জানেন যে এরই মধ্যে ময়নাতদন্ত শেষ হয়েছে এবং মরদেহটি আবারও কিন্তু নেওয়া হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউটের মর্গে এবং সেখান থেকেই সরাসরি মানিক মিয়া এভিনিউয়ের জাতীয় সংসদ প্লাজার দক্ষিণ প্লাজায় আসলে নেওয়া হবে জানাজার জন্য। সকালবেলায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতালের যেই মর্গ রয়েছে সেখানে কিন্তু ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মার্কাজুলের লোকজন এখানে এসেছিলেন এবং সেখানেই কিন্তু তার মরদেহ গোসল করানো হয় এবং সেখান থেকে সব কাজ সম্পন্ন করে ওসমান হাদির মরদেহটি এই মুহূর্তে নেওয়া হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে এবং সেখানেই রাখা হবে। ঠিক 1টার দিকে এখান থেকে বের করে যেই প্রধান সড়কটি রয়েছে অর্থাৎ মিরপুর সড়ক, মিরপুর থেকে নিউ মার্কেটগামী যেই সড়কটি রয়েছে সেই সড়ক ধরেই কিন্তু মানিক মিয়া এভিনিউর দিকে নেওয়া হবে এবং সেখানেই অনুষ্ঠিত হবে জানাজা। এবং যেমনটি জানেন যে আজকের এই জানাজাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এখানে হলো পুলিশ যেটি জানিয়েছে যে 1000 বডি ক্যাম্প সহ এখানে অসংখ্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে। সাদা পোশাকে পুলিশ রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে বিজিবি মোতায়েন রয়েছে, সেনাবাহিনী মোতায়েন রয়েছে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি এখানে রেখেছে এবং